রবিবার রাত থেকেই অধিবাসের মধ্যে দিয়ে শুরু হলো মায়াপুর ইস্কনের গৌড় পূর্ণিমা উৎসব। দেশ এবং বিদেশের হাজার হাজার ভক্তদের সমন্বয়ে ইস্কন এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। তীর্থনগরী নবদ্বীপ এবং মায়াপুরে তিল ধারণের জায়গাটুকু নেই। ভক্তদের আনাগোনা হোলির প্রায় এক মাস আগে থেকেই লেগে থাকে এখানে। তবে এখানে হোলি কিংবা রং খেলা হয় না, এখানে করা হয় গৌড় পূর্ণিমা উৎসব। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম শুভ আবির্ভাব মহা মহোৎসব মহা সমারোহে পালন করা হয়েছে। সারা বিশ্বের 100 দেশের 5000 ব্যক্তি এখানে অংশগ্রহণ করেছেন। মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে মায়াপুর। আজ সকাল থেকেই মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর 138তম আবির্ভাব তিথি উৎসব। দিনভর হরিনাম সংকীর্তন সহ বিশেষ পুজো পাঠ এবং বিকেলে 3টি পৃথক মঞ্চে শ্রী চৈতন্যের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান। যারা আসেননি তারা আসুন এবং প্রত্যক্ষ করুন। এত বড় উৎসব এবং দীর্ঘ 35 দিন ধরে পৃথিবীর কোনো জায়গায় পালন করা হয় না, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রোগ্রাম চলে। আজ শুভ দিন। এখানে কোনো রঙের খেলা হয় না। বাহ্যিক রঙে না রাঙিয়ে কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার জন্য সারাদিন ব্যাপী সাধনা চলে। এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের 100টি দেশ থেকে হাজার হাজার দেশি বিদেশি সমস্ত ভক্ত সমবেত হয়েছে ইস্কন মন্দির চত্বরে। রঙের উৎসব হোলি প্রচলিত থাকলেও মায়াপুর ইস্কনে রং একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। বাহ্যিক রং নয়, কৃষাণু রঙে ঈশ্বর বন্দনার মাধ্যমেই দোল উৎসব পালন করেন মায়াপুর ইস্কনের ভক্তবৃন্দরা। নদিয়ার ইস্কন থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।